আবারও ভুল চিকিৎসার খবর শিরোনামে। মা হলেন, কিন্তু তারপরেই হঠাৎ করেই সবটা শেষ হয়ে গেল। এরপরেই হাসপাতালে রীতিমতো পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। ভুল চিকিৎসায় রোগী মৃত্যু। ডাক্তারের কাছে গেলে নাকি আক্রান্ত হতে হয় রোগীর আত্মীয়দের। এই ঘটনার খবর আমরা প্রায় সময়ই পাই, আর যা নিয়ে কিন্তু বারংবার সরব হতে দেখেছি আমরা ডাক্তারদেরকে। ঠিক যেমনভাবে ডাক্তাররা সরব হন যে রোগীর আত্মীয় পরিজনদের হাতে তাদেরকে আক্রান্ত হতে হয়, ঠিক তেমনভাবে রোগীর পরিবারের তরফ থেকেও বলা হয় যে ভুল চিকিৎসা করা হয়েছে, তাতেই তাদের যে আত্মীয় পরিজন কাছের মানুষ তাকে তারা হারিয়েছেন। এই অভিযোগ সব সময় দেখা যায়। তবে এবারেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যু। ঘটনাটা মুর্শিদাবাদে। রীতিমতো ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন রোগীর পরিজনেরা। এই সঙ্গে ডাক্তারের ভূমিকা নিয়েও পরপর তুলে দিয়েছেন প্রশ্ন। ভুল অপারেশনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে রোগীর আত্মীয়রা। গত 14 অক্টোবর রানীতলা থানার আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুরের বাসিন্দা তৌফিক হাসানের স্ত্রী সঙ্গীতা খাতুন লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হন। ওই প্রসূতি সিজার করতে হবে বলে জানান ডাক্তার মামুন রশিদ। সেই মতো সিজার করে সন্তানের জন্মও দেন তিনি। এরপরেও শুরু হয় সমস্যা। সিজারে যে করা হয়েছিল সেখানেই গলদ ছিল বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। ওই প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং পরে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও সেভাবে অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানেই বলা হয় অস্ত্রোপচারে ভুল ছিল। ঠিকমতো অস্ত্রোপচার না করার ফলে রক্ত জমাট বেঁধে যায়, নষ্ট হয়ে যায় কিডনি। এরপরে মৃত্যু হয় ওই প্রসূতির। তৌফিক হাসান অভিযোগকারী কি বলছেন শোনাব আপনাদের। গীতারামেও বলেছিল, বর্ধমানেও বলেছিল, এমনকি পিজিতেও বলেছে, এমনকি লেখা আছে হেমোটামা সেপসিস, সেই সঙ্গে একেআই পুরো লেখা আছে। যখন মারা যায় তারপরে যে কাগজটা দিয়ে আমাদেরকে ছাড় দিয়েছে সেই কাগজটি সব লেখা আছে, ভালো করে দেখে নিন এই কাগজে। সেখানে বলেছিল যে সিজার করতে পারেনি, সিজারে ভুল ছিল, প্রচুর ব্লিডিং হয়েছে, আর যে রক্ত ব্লাড থাকে সে ব্লাড পরিষ্কার করেনি, ও ব্লাড গোছা গোছা হয়ে থেকে যায়, ওই অবস্থায় সেলাই করে দেয়, যে কারণে সেপসিস হয়ে যায়। আর অতিরিক্ত ব্লিডিং এর কারণে কিডনি মানে ইনজুরি হয়ে যায়। তো কিডনি যখন ইনজুরি হয়ে যায় তো ডায়ালিসিস করে যখন তুলছিল, ডায়ালিসিস করে তুলতে পারেনি এই কারণে, কারণ ইনফেকশন এমনভাবে ছড়িয়ে গিয়েছিল। তাহলে ভাবেন যে ভেতরে কি কি আরো ছিল। তাই আজকে আমি যখন আমার বউ যখন আপনার ওয়াইফ যখন ভর্তি ছিল পিজিতে, ওইখানকার একটা ম্যাডাম বলে, তুমি ডাক্তারের সাথে যদি পরামর্শ করে কিছু তথ্য জানতে পারো তাহলে হয়তো নবজাত শিশুর বাচ্চাটার মা ফিরে পেতে পারে। আমি ডাক্তারকে বলি, একজনের সূত্রে জানাই যে ওকে একটু বলো, ওর সঙ্গে ভালো মিলে বলো। তো ও বলেছে যে না, আমার সিজার সাকসেসফুল হয়ে গেছে, আমার সিজার সাকসেসফুল, কোনো সমস্যা ছিল না। সিজারটা লালবাগ মহকুমা হসপিটালে, লালবাগ মহকুমা হসপিটালে এরা সিজার করছে, মানে এটা ট্রেনিং মুড ধরে নেন, এখানে ট্রেনিং করছে। আর তারপর আপনার আমি ওকে বলি যে বলুন, তো বলেছে আমার সিজার সাকসেসফুল, আমার কোনো সমস্যা হয়নি, সিজারে স্বীকার করেনি। তারপরে যখন আমি ফেসবুকে পোস্ট করি তখন ওর নিজের কম্পাউন্ডারে ওই টাইপ করে হয়তো পাঠিয়েছে ওর কম্পাউন্ডারই, সে কারণ ওর পারে না, মানে ওর সঙ্গে যে থাকে, মানে পিএ যাকে বলা হয়, ও তো ওটিতে ছিল না। ও সব ব্যাপার জানবে কি করে? তাহলে অবশ্যই ডাক্তার কমেন্ট করছে আমাকে ওর আইডি থেকে, আমাকে ডিরেক্ট হুমকি দিচ্ছে যে মানহানির কেস করবো, প্রমাণ না করে দিলে মানহানির কেস করবো, কোনো কিচ্ছু হয়নি, এমনি তুমি ডাক্তারের দুর্নাম করছো, এটা করছো, ঘুরিয়েই ওরা মানহানির কেস করে। তারপর আমার পেশেন্ট ফাইনালি মারা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগ হাসপাতালের সামনে ডাক্তার মামুন রশিদের কাছে যেতে গেলে ওই ডাক্তারের সঙ্গে থাকা লোকজন রোগীর আত্মীয়দের নিগ্রহ করে বলে অভিযোগ। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। তারাই বুঝিয়ে জমায়েত ছত্রভঙ্গ করে। থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানোর কথা বলেন মৃতার স্বামী তৌফিক হাসান। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমরা এসেছিলাম ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে, যে দেখুন আমরা প্রুভ করে দিচ্ছি দ্বিতীয়বার ওটি হয়েছে, আপনার ভুল ছিল, সেপসিস হয়েছে, অ্যাকোয়ার ইনজুরি হয়ে কিডনি ইনজুরি হয়েছে। তো ঢোকার আগেই ওদের কিছু গুন্ডা বাহিনী পুষে রেখেছে যারা দালাল, কারণ জানে যে আমরা প্রতিনিয়ত এইভাবেই জবাই করি মানুষকে। তো পাবলিক যখন আসবে তাদেরকে ক্যাপচার করতে হবে, সেই জন্য ঢুকতে গিয়ে তাদেরকে আমাদেরকে ধাক্কা মারে, ধাক্কা মারতে মারতে আমরাও ধাক্কা হাতাহাতি হয়ে যায়।
সেটা হয়েছে সময় সন্ধ্যার টাইমে, হ্যাঁ সন্ধ্যার টাইমে আজকে। মানে আপনারা কিছু মারধর করেননি? না, ওরাও করেছে, মানে সেই পরিপ্রেক্ষিতে আমরাও মানে হাতাহাতি হয়ে গেছে, হাতাহাতি? মানে ওরাও ধাক্কা প্রথমে মেরেছে। কারা মেরেছিল? ওরাই ধাক্কা মেরেছিল, প্রথমে ধাক্কা মেরে সরিয়ে আপনারা দিচ্ছিল। ডাক্তারের কাছে দেখা করতে হ্যাঁ, ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমি প্রুফ করতে এসেছিলাম, যেহেতু ও আমাকে বলেছে যে প্রুফ করিয়ে দাও, তাই আমি দেখা প্রুফ হয়নি? করতে, না দেখা হয়নি, কারণ গুন্ডা বাহিনী পুষে রেখেছে সামনে, যেই জন্য আমরা ভিতরে যেতে পারিনি। আপনাদেরকেই তাড়ছিল দেখে। তো পুলিশ যেহেতু জানে না যে ম্যাটারটা কি, সেই জন্য পুলিশ ভাবছে ডাক্তার কি প্রোটেকশন দিই, কিন্তু ডাক্তারটা যে কসাই ডাক্তার এটা পুলিশ কিন্তু এখনো জানে না। পুলিশ আপনারা কি যখন চাইছেন? জানবেন, আমরা চাইছি ইমিডিয়েটলি এই ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হোক, কারণ আমার মতো সুখের সংসার আরো কতজনের নষ্ট করবে তার কোনো গ্যারান্টি নাই। এর আগে হয়েছে শুনেছেন? এর আগে আমি শুনেছি ওর অনেক, নসিপুর হসপিটালে ছিল, আমি অনেক শুনেছি, হয়তো ডাক্তারের নাম? ডাক্তারের নাম কসাই। তবে এই গোটা বিষয়ে অভিযুক্ত চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল, দেখাবো আপনাদের। ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যু, অভিযোগ পরিবারের লোকেরা বৃহস্পতিবার ডাক্তারের সাথে দেখা করতে গেলে ডাক্তারের সঙ্গে থাকা লোকেরা রীতিমতো পরিবারের লোকেদের সাথে খারাপ ব্যবহার করে। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় মুর্শিদাবাদের লালবাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায় এবং তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায় যে গত 14ই নভেম্বর মুর্শিদাবাদের লালবাগ মহকুমার অন্তর্গত আখরিগঞ্জ এলাকার বেনিপুরের বাসিন্দা তৌফিক হাসান এবং তার স্ত্রী সঙ্গীতা খাতুন প্রসূতি যন্ত্রণা নিয়ে সন্তান প্রসবের জন্য রীতিমতো লালবাগ মহকুমার হাসপাতালে ভর্তি হন। আর ভর্তি হওয়ার পরেই সেখানে কর্মরত ডক্টর মামুন রশিদ তিনি এই প্রসূতির সিজার করার জন্য বলেন এবং সেই মতোই তার অস্ত্রোপচার হয় এবং অস্ত্রোপচার হওয়ার পরে তার একটি সন্তান জন্ম হয়। কিন্তু সন্তান জন্মাবার কয়েক ঘন্টা পরেই রীতিমতো ওই সঙ্গীতা খাতুন প্রসূতি মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে পরিবারের লোকেরা তাকে তড়িঘড়ি একটি বহরমপুরের বেসরকারি হাসপাতাল, পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারপরে সেখান থেকে সরাসরি কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে সেই প্রসূতি মহিলার সন্তান প্রসবের জন্য যে অস্ত্রোপচার হয়েছিল সেই অস্ত্রোপচারে ত্রুটি রয়েছে এবং সেখানে রীতিমতো রক্তের চাপ থেকে গেছে এবং অস্ত্রোপচার হওয়ার ফলে সেইখানে কিডনি নষ্ট হয়েছে, যার ফলে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে 4ই নভেম্বর অর্থাৎ 14ই নভেম্বর ওই প্রসূতির অপারেশন হয়, সিজার হয় এবং 4ই নভেম্বর ওই প্রসূতির মৃত্যু হয়। তারপরেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসূতির পরিবারের পরিজন এবং তার স্বামী মিলে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।